এবারে বেস্টির বার্থডেতে আমি একদমই ওর সাথে দেখা করতে পারিনি, মনটা ভীষণ খারাপ লাগছিল। তাই আজকে সময় বের করে ওর সাথে দেখা করতে চলে গেলাম। কিচ্ছু করতে হবে না আমার জন্য, যেমন করে আছো ওরমই থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সুজুর বার্থডে ছিল নভেম্বরের 27 তারিখ। আমি তার আগেই জিনিসগুলো কিনে রেখেছিলাম, কিন্তু ওকে দেওয়ার মতনই সুযোগ হচ্ছিল না, কারণ তখন চলছিল ব্রাইডাল সিজন। আর 27 তারিখে আমার দুটো ব্রাইড প্লাস সাথে পার্টি মেকআপও ছিল। তাই অনেক দিন থেকে দেখা করব বলে আজকে ফাইনালি ওর সাথে দেখা হবে। সুজিও এম বাজারে কাজ করে, ওরও ছুটি নেই। তাই ওর লাঞ্চ টাইমে ওর সাথে আজকে যোগাযোগ করে যে যখন ওর লাঞ্চ টাইম দিবে তখনই ওর সাথে জাস্ট অল্প দেখা করব। আর দেখা করে আমি যে বার্থডে গিফটগুলো ওর জন্য কিনে রেখেছিলাম ওগুলো ওকে দিব। শুকুর সাথেও কন্ট্যাক্ট করে শুকুর সাথে চলে গেলাম একটু মার্কেটে একটু কেনাকাটি করার জন্য। ঠান্ডা তো পড়ে গেছে, যেহেতু ব্রাইডাল সিজনেও এখানে ওখানে যেতে হয়, তাই কয়েকটা জামা কাপড় আমার জন্য কিনছিলাম। অনেক দিন থেকেই কিনবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে আর বেরোনোই হচ্ছিল না। যেহেতু আজকে বেরিয়েছি তাই ভাবলাম এক কাজে দু কাজ করে নেব। আমাদের কেনাকাটা শেষ, এবার এম বাজারের কাছে চলে এলাম। আমার যে কতটা এক্সাইটেড লাগছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আমার বেস্টি, আমরা দুজনকে দেখে এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, মানে কি বলবো। চোখেরই কোণে জল ভরে রোজ, না এটা নয়, মিথ্যে যে নয়। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আরও কাজে ঢোকার পরে ওর সাথে তেমন কোনো কন্ট্যাক্ট নেই আমার, কিন্তু কন্ট্যাক্ট না থাকুক, সেই আগের মতন সম্পর্কটা যেন এখনো থাকে। তাই ওর জন্মদিনে আমার দেওয়া একটি ছোট্ট উপহার। জানি এটা খুবই সামান্য, কিন্তু এখানে আমার অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আমাদের অনেক পুরনো ফটো এখানে আছে, অনেক পুরনো স্মৃতি। আমি চেয়েছিলাম আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো ফটো ফ্রেম করে রাখার, আর ফটো ফ্রেমে আমার মনের কথাটা লেখা, ডিয়ার বেস্টি, কথা বলাটা না হয় বন্ধ হয়ে যাক, কিন্তু এই মিষ্টি সম্পর্কটা যেন একই থাকে। শুভ জন্মদিন বাবু।